আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে এই রেসিপিটা এত সুন্দর রেসিপিটা করার আগে আমার সাথে আজকে কি ঘটেছিল আপনাদের সাথে আজকে পুরো বিষয়টা শেয়ার করব। আজকে আমি পুরো ঘর করেছি উলটপালট, তারপর আমি এই রেসিপিটা করেছি। এই রেসিপিটা করতে আমার অনেক কাঠখড় পোড়াতে হয়েছে কিন্তু। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। চলুন আমরা দেখে নিই ফ্ল্যাশব্যাক। প্রচন্ড খিদে যখন আমার নাড়িভুড়ি কাঁপছে তখন আমি আলমারি খুলে দেখি আমার আম্মু রান্না করে রেখেছে সেই বিশ্ববিখ্যাত ডাল আর শাক। আর কিচ্ছু রান্না করেনি। মানে আমি দেখেই তো আমার রাগে মাথাটা গেছে গরম হয়ে। তারপরে আম্মুর সাথে কতক্ষণ চিল্লাচিল্লি করে আমি গেলাম ফ্রিজ খুলে দেখতে গেছি যে কি আছে। ওমা, ফ্রিজ খুলে দেখি যে কোনো কিছুই নাই, মানে আছে যেগুলো এখন এত তাড়াতাড়ি আমার খিদে মেটানোর জন্য হবে না। তো আমি খুঁজতে খুঁজতে দেখি অনেক ভিতরে একটা মাছের পোলটা দেখা যাচ্ছে। আমি ওটা নিয়ে কতক্ষণ টানা হেঁচড়া করার পর যাই হোক বের করলাম। বের করে মাছটা দেখতে পারলাম না কি মাছ, যাক পেটটাকে আগে একটু বুঝ দিতে হবে। এটা বলে আমি একটু ভালো মতো ধুয়ে দিয়ে বের করে দেখি এটা আমাদের সেই গরিবের বিখ্যাত পাঙ্গাস মাছ। তো আমি পাঙ্গাস মাছ দিয়ে আজকে একটা রেসিপি করে নেব ভেবে নিলাম যে বেশি কিছু করা যাবে না, তাড়াহুড়া করে কিছু একটা করতে হবে। যার জন্য আমি প্রথমে কড়াইটা বসিয়ে তেলটা গরম করে মাছটা ভেজে নিয়েছি। ও হ্যাঁ, তার আগে আমি অবশ্যই মাছটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো তারপর আমি সবগুলো মাছ দিয়ে নিলাম। এবার সুন্দর মতো ভাজার পালা। ও হ্যাঁ, এর মধ্যে আমার মনে হলো যে শুধু মাছ ভাজা দিয়ে খেলে হবে না, আমি এটাকে আরেকটু কাজ করে নিই। আমি দুটো পেঁয়াজ নিলাম, পেঁয়াজ সুন্দর মতো কুচিয়ে নিলাম। তো পেঁয়াজ কুচানোর পরে আমি কয়েকটা ধনিয়া পাতা নিলাম, তো ধনিয়া পাতাগুলো সুন্দর মতো কুচিয়ে নিলাম। এদিকে আমার মাছ ভাজা এক পিঠ হয়ে এসেছে, তো আমি মাছটা সুন্দর মতো উল্টে দিচ্ছি। আমি এই পিঠ সুন্দর মতো উল্টে দিলাম। তো কিছুক্ষণ পরে আমি আবার একটু উল্টে দিলাম। তো উল্টে দেওয়ার পরে দেখি আমার মাছ ভাজাটা প্রায় কমপ্লিট। তো এবার আমি মাছ ভাজাটা নামিয়ে নিতে পারবো। তো এই পর্যায়ে এসে আমার মনে হলো আপনাদের সাথে আমার কিছু একটা শেয়ার করা উচিত। সেটা হচ্ছে ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই এখনো, তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সামান্য একটু সাবস্ক্রাইবে আমি অনেক অনুপ্রাণিত হই আর আপনাদের জন্য অনেক দারুণ দারুণ রেসিপি ভিডিও নিয়ে আসতে পারবো। তো এর মধ্যে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তা আমি এখন মাছ ভাজাটা নামিয়ে নিব। মাছ ভাজা নামানো শেষ হলে আমি একই কড়াইয়ের মধ্যে একই তেলের মধ্যে আমি কিছুটা মরিচ দিয়ে দিলাম। মরিচ দেওয়ার পরে কিছুটা পেঁয়াজ দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব মাছ ভাজা রাখা যেটা রেখেছিলাম মাছ ভাজা, ওগুলো দিয়ে দিলাম সুন্দর মতো। তো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করব। এবার আমি একদম অল্প পানি দেব শুধু কষানোর জন্য, মানে মশলাটা একটু ভিতরে মাছের ভিতরে ঢুকানোর জন্য। এবার এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা ছিটিয়ে নেব। পানিটা শুকিয়ে এলেই হয়ে গেল আমাদের আজকের রেসিপি। তো ভিউয়ার্স, এই রেসিপিটা দিয়ে আমি অনেকগুলো ভাত খেয়েছি। আপনারা চাইলে এভাবে খেতে পারেন। এভাবে খেলে মাছের গন্ধ একদমই পাবেন না আপনারা। খুব সুন্দর হয়েছে আর খেতে খুবই মজা হয়েছে। ভিউয়ার্স, আমার ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন।